বুখারীতে 349 অর্থাৎ 349 নম্বর হাদিস। দয়ার নবী বলেন, ফানাজালা জিবরিল ফাফারাজা কলবি, আমার বক্ষ বিদারণ করা হলো। আমার বক্ষ বিদারণ করে আমাকে জমজম কূপের নিকটে নেওয়া হলো। আমি তাকায় দেখলাম জমজম কূপের ভিতরে নিয়ে, বুখারীতে এসেছে ফাশাক্কা সাদরি ফাখরাজা কলবি, মুসলিমে তাসনিয়ার থেকে এসেছে ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার বক্ষ বিদরণ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, আর এখান থেকে আমাকে কি যেন বের করা হলো। ফাগুসিলা বিমাই জমজম, জমজমের পানি দ্বারা দৌত করা হলো। অনেকে এখানে একটা বানোয়াট কথা বলে, নবীর নাপাকি দৌত করলেন, নাউজুবিল্লাহ বলবেন না। কেউ কেউ বলেন নবীজির গুনাহ ছিল সেটা পরিষ্কার করলেন। অনেকেই বলে থাকে নবীজি অপবিত্র, আত্মাকে পরিষ্কার করলেন। অথচ একটাও সত্য কথা নয়। অথেন্টিক কথা হলো, একজন মানুষকে শক্তিশালী করার জন্য ফিজিক্যাল পাওয়ার প্রয়োজন, স্পিরিচুয়াল পাওয়ার প্রয়োজন, ইন্টেলেকচুয়াল পাওয়ার প্রয়োজন, দৈহিক, মানসিক এবং ইন্টেলেকচুয়াল নলেজেবল পাওয়ার প্রয়োজন হয়। এই তিনটা শক্তি আমার দয়ার নবীকে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে জিবরাইলের মাধ্যমে তার সিনাকে ওপেন হার্ট সার্জারি করে দেওয়ার মাধ্যমে এই শক্তিগুলো দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যেই শক্তি দান করলেন, নবীজি বললেন ওয়া গসালা বিমাই জমজম, জমজমের পানি দ্বারা আমার সিনাকে ধৌত করা হলো। জান্নাতি পেয়ালায় আমাকে দেখানো হলো, সেখান থেকে আমাকে ধুয়ে আবার আমার ভিতরে মানকুশ করে দেওয়া হলো। আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার সিনার মধ্যে যখন দেওয়া হলো, আমি দেখলাম আমি আগের মতো স্বাভাবিক নই। আমার কাছে কেমন যেন দুনিয়ার সাত আসমান সাত জমিনকে অস্বাভাবিক মনে হয়, আর আমার হাতের মুঠোর মধ্যে একটা অবিস্মরণীয় পৃথিবী মনে হয়। সুবহানাল্লাহ পড়েন। এবার দয়ার নবীজি বলছেন, আমাকে যখন বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম বাইতুল মাকদাসের মধ্যে অসংখ্য নবী রাসূলদের কাতার আছে, তারা নামাজ পড়বে। হযরতে আদম নবী সেই কাতারে মনে মনে ভাবলেন, আমি হলাম জাতির সবচেয়ে প্রথম মানব। আল্লাহ পাক আমাকে অনেক আদর করে বানিয়েছেন, অনেক প্রেম ভালোবাসা দিয়ে আমাকে বানিয়েছেন, নিজের হাতে আমাকে বানিয়েছেন। আমি মনে হয় আজকে ইমামতির মুসল্লা ইমামতি করব। হযরতে ইব্রাহিম মনে মনে ভাবলেন, আমি জাতির পিতা, আমি মনে হয় আজকে ইমামতি করব। ঈসা নবী মনে মনে ভাববে, আমি মনে হয় আজকে ইমামতি করব, কারণ আমার পিতা নাই, আমাকে আল্লাহ পাক অতুলনীয়ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীতে। ইউসুফ নবী ভেবেছিলেন, মনে হয় আমি ইমামতি করব, কারণ আমি ইউসুফ পৃথিবীর সবচেয়ে অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক আমাকে দান করেছেন। কিন্তু কেউ সামনে যায় না। জিবরিল আমার দয়ার নবীর ডাক দিয়া বলেন, নবী হে, এই মুসল্লায় কোনো নবী যাবে না, এই মুসল্লা ইমামতি করার মতো যোগ্যতা কোনো নবী রাসূলের নাই। হে দয়ার নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই যোগ্যতা দান করেছেন, আপনাকে যেই দয়ার নবী করেছেন, আপনি যান, সামনে যান, মুসল্লায় দাঁড়িয়ে যান, আপনি হবেন ইমাম, আপনার পিছনে লক্ষাধিক নবী রাসূলেরা মুক্তাদি হবে, আপনি আজকের নামাজ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী নামাজ আদায় করলেন। বুখারী বর্ণনায় কয়েকটা বর্ণনা এসেছে, কেউ কেউ বলেন নামাজটা তিনি পরে পড়িয়েছিলেন, কেউ কেউ বলেন যাবার সময়। আমার দয়ার নবীর ইসরা হয়ে গেল বুরাকের মাধ্যমে, কেউ কেউ বলেন রফরফের মাধ্যমে। জিবরাইল সাথে নিয়ে আমার নবীকে এবার ঊর্ধ্বগমন নিয়ে যাবেন। যখন ফ্লাইট হয়ে যাবে, আমার দয়ার নবীর মাঝামাঝি অনেক ঘটনা ঘটে গেল। নবীজি যখন ঊর্ধ্ব জগতে যাচ্ছেন, দয়ার নবী আকাশ বাতাস দেখলেন, মহাকাশ দেখলেন, তিনি বিভিন্ন কিছু অবলোকন করলেন, দৃষ্টিপাত করলেন। দয়ার নবীজি যখন ডানে বামে তাকিয়ে তাকিয়ে বিভিন্ন জিনিসগুলা দেখলেন, দয়ার নবী এবার সামনের দিকে তাকায় দেখে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, এমন ফেরেশতাদের আওয়াজ পাওয়া যায়,
বিভিন্ন কিছু যখন তিনি অবলোকন করলেন, আপনারা জানলে অবাক হবেন। মাত্র এক সপ্তাহ আগে RTV NTV নিউজ করেছে, নাসার বিজ্ঞানীরা মহাকাশে গিয়ে তাদের স্যাটেলাইটের মাধ্যমে ফেরেশতাদের জিকির নাকি রেকর্ড করেছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যারা টিভিতে পর্দায় চোখ রাখেন। নাসার বিজ্ঞানীরা মাত্র এই যে 2025 সনে এসে তারা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করতে সক্ষম হয়েছে। আবার তারা মন্তব্য করেছে এই আওয়াজটা ফেরেশতাদের নাও হতে পারে, কারণ যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে তারা নিজেরা নিচের দিকে বল প্রয়োগ করছে, তাদের পাওয়ার অফ গ্র্যাভিটেশনের ফলে নিজস্ব তরঙ্গ সৃষ্টি হয়, এখান থেকে নিজস্ব একটা আওয়াজ প্রতিধ্বনি হয়ে থাকে, সেই আওয়াজটাও হতে পারে, আবার এটা ফেরেশতাদের আওয়াজও হতে পারে। কিন্তু আমার দয়ার নবী আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে গেলেন, মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর কাছে দিদারে চলে যাই, আমি দেখলাম আসমান জমিনের মধ্যে অসংখ্য মহাকাশ যখন পাড়ি দিলাম, ভেদ করতেছিলাম, আমি দেখলাম অসংখ্য লক্ষ অগণিত ফেরেশতারা তারা নিজেরাই কেমন যেন আল্লাহর জিকিরের মতো একটা তালিমের আওয়াজ দিচ্ছে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার যখন উদ্যগমনে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কতগুলো উম্মতের শাস্তি দেখলেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, তিনি দেখলেন, ও জিবরিল আমি দেখতে পেলাম